বেতন মাত্র ১৫০০ টাকা। এই সামান্য আয়েই খেয়ে না খেয়ে দীর্ঘ প্রায় ৩ যুগ ধরে মসজিদের সমস্ত খেদমত করেন মুয়াজ্জিন আব্দুল্লাহ আল মামুন। প্রায় ৬-৭ মাসের বেশি হয়ে গেছে আমি রোজা রাখতে আসছি। আমার বেতন দেয় হলে ১৫০০ টাকা। এদিকে ধরেন এদিকে আমি একটু ওষুধ কিনে খাই বা অন্যজনে দিল, এই আর কি। সংসার কিংবা সহায় সম্পত্তি কিছুই নেই আব্দুল্লাহ আল মামুনের। মসজিদ কমিটি থেকে পাওয়া নামমাত্র ১৫০০ টাকা সম্মানই তার একমাত্র সম্বল, যা দিয়ে ওষুধ কেনা তো দূরের কথা, দুবেলা যৎসামান্য আহার জোটানোই দায়। এমনিতেই খাবার জোটে না, প্রায়ই অভুক্ত থাকতে হয়। তাই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় গত ৬ মাস ধরে টানা রোজা রাখছেন তিনি। ইফতার কিংবা সেহরিতে ভালো কোনো খাবার তো দূরের কথা, অনেক সময় শুধু পানি খেয়েই রোজা রাখেন, আবার শুধু পানি দিয়েই ভাঙেন সারাদিনের উপোস। বৃদ্ধ বয়সে আব্দুল্লাহর এমন মানবেতর জীবনযাপন দেখে ব্যথিত ও বাকরুদ্ধ স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। আব্দুল্লাহ আল মামুন তার জায়গা জমি তেমন কিছু সেরকম নাই, মসজিদের খেদমতে আছে বহুদিন ধরিয়া। এই মসজিদেই থাকে, এই মসজিদের খেদমত করে, মসজিদের খাদেম। যদি কোনো বিত্তবান ব্যক্তি থাকে তার সাহায্য করার জন্য এই অনুরোধ করা গেল। পৈতৃক সূত্রে বরগুনার বাসিন্দা হলেও আব্দুল্লাহ আল মামুনের শৈশব কেটেছে পিরোজপুরের মঠবাড়িয়ায়। জীবনের সংসার পাতা হয়নি। আপন বলতে পৃথিবীতে বেঁচে আছেন কেবল এক বোন, তিনিও থাকেন স্বামীর ভিটায়। বাবা মায়ের মৃত্যুর পর নিষ্ঠুর এই পৃথিবীতে একদম একা হয়ে পড়েন আব্দুল্লাহ। চরম আর্থিক অনটন নিয়ে গত ৩৫ বছর ধরে মসজিদের বারান্দাকেই নিজের শেষ আশ্রয় হিসেবে বেছে নিয়েছেন নিঃস্ব এই মানুষটি। আসলে এই মসজিদের যে মুয়াজ্জিন আছে খাদেম সাহেব, উনি আসলে খুবই দুরবস্থায় আছে। সরকারিভাবে যদি কোনো উদ্যোগ নিত এর জন্য, থাকার একটা ব্যবস্থা করে দিত, তাহলে খুব ভালো হতো আমার মনে হয়। গত ৩৫ বছর ধরে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের গোরস্থান জামে মসজিদই যেন হয়ে উঠেছে ৬৫ বছর বয়সী আব্দুল্লাহ আল মামুনের পৃথিবী। নিজেকে বিলিয়ে দিয়েছেন আল্লাহর ঘরের খেদমতে। শেষ বয়সে তার ছোট্ট একটু চাওয়া, মাথা গোজার মতো সামান্য একটু নিরাপদ আশ্রয়। এই মসজিদে যুগ যুগ ধরে আমি কাজ করি, মসজিদে ঝাড়ু দিই, আবার এই কুরআন কাসান এগুলো দিতে আসি, আমার একটু স্থান দরকার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল আলম জানান, বিধি মোতাবেক তাকে ভাতার আওতায় আনা হবে এবং নির্দিষ্ট প্রক্রিয়ায় আশ্রয়ের ব্যবস্থা করার চেষ্টা চলছে। উনি খুবই অসহায় এবং পরিবারের দেখাশোনার মতো অন্য কেউ নাই। দুঃখের বিষয় হলো ওনার বয়স কাভার না করার কারণে আমরা এতদিন তাকে কোনো সাহায্যের আওতায় আনতে পারি নাই। এখন ওনার বয়স ৬৫, আমাদের ভাতার আওতায় আনার মতো উপযুক্ত হয়েছে। আমরা অচিরেই তাকে আমরা ভাতার আওতায় নিয়ে আসবো। ভাতার আওতায় নিয়ে আসলে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় কিছুটা হলেও অন্তত স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবেন।